এই মুহূর্তের সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে মমতা বনাম ইডি মামলার শুনানি চলাকালীন বিস্ফোরক অভিযোগ করলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু। তাকে বলতে দেয়া হচ্ছে না। তার চেয়েও বড় কথা, তিনি যখন ভার্চুয়ালি এই শুনানিতে অংশগ্রহণ করেছেন সেই সময় ইচ্ছাকৃতভাবে তাকে মিউট করে দেয়া হচ্ছে। যখনই তিনি কোনো পয়েন্ট তুলে ধরে বক্তব্য পেশ করতে যাচ্ছেন তখনই হাইকোর্টের ত্রুটির কারণে বারংবার তাকে মিউট করে দেয়া হচ্ছে। কিন্তু অন্যান্য শুনানিতে, অর্থাৎ অন্যান্য শুনানির ক্ষেত্রে যখন ভার্চুয়ালি কোনো আইনজীবী নিজেদের বক্তব্য রাখেন তখন এই অসুবিধা হয় না, কিন্তু আজকে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করা হচ্ছে। প্রথম দিকে মেনে নিলেও শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে যায় এসপি রাজুর। তারপরে বিস্ফোরক অভিযোগ করেন বিচারপতির কাছে। তিনি বলেন, আমি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল গোটা দেশের, তারপরেও আমাকে বলতে দেয়া হচ্ছে না, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আমি যখনই কোনো মন্তব্য করতে যাচ্ছি বা কোনো বক্তব্য পেশ করতে যাচ্ছি, গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছি, ঠিক সেই সময় মাইক মিউট করে দেয়া হচ্ছে। আমি চাইলেও বলতে পারছি না। এই রকমভাবে শুনানি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি যখন সুপ্রিম কোর্ট বা অন্যান্য হাইকোর্টে যখন নিজের বক্তব্য ভার্চুয়ালি পেশ করি কোনো অসুবিধা হয় না, এমনকি আমি শুনেছি কলকাতা হাইকোর্টেও কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে ইচ্ছাকৃতভাবে কলকাতা হাইকোর্টে আমার বক্তব্য শোনানো হচ্ছে না, যাতে করে আমি যে ন্যায্য পয়েন্টগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি সেগুলো থেকে বিরত থাকতে হচ্ছে। এই রকমভাবে শুনানি চালানো সম্ভব নয়। এরপরেই বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, আমি বিষয়টি দেখছি, আপনি এখন একটু শান্ত হন। এর পরবর্তীতে আপনাকে যখন বলতে বলা হবে আপনি তখন সমস্ত মতামত জানাবেন। আপনার মাইক যাতে মিউট না হয় সেই ব্যবস্থাই করা হবে। অন্যদিকে আজকে এই আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ইডি মামলায় আবার নির্বাচন কমিশনকে যুক্ত করার কথা বলছে আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। এই মামলাতেও এসআর সংক্রান্ত ইস্যু তুলে ধরার চেষ্টা করে মোড় ঘোরানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের আইনজীবীরা। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখে হাত দিয়ে চুপ করে বসে আছেন, এখনও কোনো বক্তব্য রাখেননি।